নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার কেমন হতে চলেছে এবার আইপিএল 2026-এ, সেই নিয়ে একটু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আলোচনা করব, যেখানে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এর দিকে যদি আমরা নজর দিই, কলকাতা নাইট রাইডার্সের 6টা ওপেনিং করার মতো ব্যাটসম্যান রয়েছে। 6টা ওপেনিং করার মতো ব্যাটসম্যান, কিন্তু ওপেনিং করবে তো দুজনই, ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, টিম সাইফট, রচিন রবীন্দ্রা, ক্যামেরন গ্রিন এবং সুনীল নারিন। 6টা ওপেনিং করার মতো ব্যাটসম্যান রয়েছে। এই জায়গাতে আমি ওপেনিং করাবো ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে। গতকালকের প্র্যাকটিস ম্যাচেও ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং ব্যাটিং এর মধ্যে যে যুগলবন্দি থাকে, যে পার্টনারশিপ থাকে, সেই পার্টনারশিপটা কিন্তু ভালো করেছে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে। এই জায়গাতে আমার মনে হয় কোনো সন্দেহজনক প্রশ্নই নেই। এই জায়গাতে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানেকে ওপেনিং করাতে হবে। 3 নম্বরে অনেক ক্রিকেট এক্সপার্টরা বলেছে ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে ব্যাটিং করানো উচিত, কিন্তু আমি তাদের বিরুদ্ধে গিয়ে বলবো 3 নম্বরে আঙ্গক্রিস রঘুবংশী। কেন আঙ্গক্রিস রঘুবংশী? তার কারণ আঙ্গক্রিস রঘুবংশী দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। নেট প্র্যাকটিসে তার যে কনফিডেন্স, তার ব্যাটিং আমাকে প্রভাবিত করেছে এবং রীতিমতো আমি কেকেআরকে ফলো করছি, সেখানে দেখতে পাচ্ছি আঙ্গক্রিস রঘুবংশী খুব কনফিডেন্ট, ভালো উইকেট কিপিং করছে, ভালো ব্যাটিং করছে এবং সেই জায়গাতে মনে হচ্ছে আঙ্গক্রিস রঘুবংশী ফিউচার প্লেয়ার কেকেআর এর জন্য। তো সেই জায়গাতে 3 নম্বরে একটা ভালো ক্লাসিক্যাল ব্যাটসম্যান দরকার, ভালো একটা ক্লাস প্লেয়ার দরকার। 3 নম্বরে আঙ্গক্রিস রঘুবংশীকে রাখবো। 4 নম্বরে ক্যামেরন গ্রিন। 4 নম্বরে কেন ক্যামেরন গ্রিন? এই জায়গাতে সবার মতবিরোধ থাকতেই পারে যে 4 নম্বরে ক্যামেরন গ্রিন কেন। 3 নম্বরে ক্যামেরন গ্রিন খেলেছিল অস্ট্রেলিয়ার হয়ে, বাট টি-20 ওয়ার্ল্ড কাপে 3 নম্বরে কিচ্ছু করতে পারেনি। কলকাতা নাইট রাইডার্সে এমন একটা জায়গায় মিডিল ওভারে যখন রান প্রয়োজন হবে, যখন মিডিল ওভারে অ্যাগ্রেসিভ ব্যাটিং দরকার, মোমেন্টাম দরকার, সেই জায়গাতে আমার মনে হয় একটা বিদেশি ব্যাটসম্যান কিন্তু মিডিল রাখতেই হবে। 4 নম্বরে আমি ক্যামেরন গ্রিনকে রাখবো কলকাতা নাইট রাইডার্সে। 5 নম্বরে কাকে রাখবো? 5 নম্বরে আমি রাখবো রোবম্যান পাওয়েলকে। কেন রোবম্যান পাওয়েলকে? রোবম্যান পাওয়েলকে 5 নম্বরে রাখার কারণ আছে। ড্যারেন স্যামি, ওয়েস্ট ইন্ডিজের কোচ, এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে রোবম্যান পাওয়েলকে একটা নতুন পজিশনে ব্যাটিং করেছিল, 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছিল তাকে। এবং আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের মিডলে একটু রানের প্রয়োজন, একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং এর প্রয়োজন, যেটা কিন্তু রোবম্যান পাওয়েল দিতে পারে। তো সেই জায়গাতে 5 নম্বরে আমি রোবম্যান পাওয়েলকে রাখছি। যেহেতু শুরুতে আমরা পাচ্ছিলামকে পাচ্ছি না, শুরু 4টে ম্যাচে আমরা পাচ্ছিলামকে পাবো না, তো সেই জায়গাতে আমি রোবম্যান পাওয়েলকে রাখছি। 6 নম্বরে আমি রেখেছি রিঙ্কু সিংকে। লর্ড রিঙ্কু সিং, পকেট রকেট রিঙ্কু সিংকে আমি 6 নম্বরে রেখেছি। সেই জায়গাতে কোনো প্রশ্নই নেই, 6 নম্বরে রিঙ্কু সিংকে রাখতেই হবে। রিঙ্কু সিং 2 রকমেরই খেলা দিতে পারে। রিঙ্কু সিং এমন একটা ব্যাটসম্যান যে টিমে ব্যালেন্স আনতে পারবে, উইকেট পড়ে গেলে ধরে ব্যাটিং করতে পারবে, রান দরকার হলে সে অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারবে। তো সেই জায়গাতে রিঙ্কু সিংকে আমি 6 নম্বরে রাখছি। 7 নম্বরে তারই বন্ধু রমনদীপ সিংকে রাখছি। রমনদীপ এবং রিঙ্কু 6 সাথে ব্যাটিং করবে, এই জায়গাতে আর কোনো কনফিউশন আমার থাকছে না। এইবারে আমি 8 নম্বরে সুনীল নারিনকে রাখতে চলেছি। সুনীল নারিনের একটা গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। সুনীল নারিনকে কিন্তু ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স, এবং সেই জায়গাতে যখন রানের খুব দরকার, রান প্রয়োজন, উইকেট পড়ে যাচ্ছে, রান দরকার, সেই সময় সুনীল নারিনকে ইনস্ট্রাকশন দিয়ে ব্যাটিং করতে পাঠাতে পারো যে সুনীল নারিন রান দরকার, তুমি যাও রান করে দিয়ে আসো। সেই জায়গাতে সুনীল নারিন যদি একটা ইম্পর্টেন্ট সিচুয়েশনে রান করে দিয়ে আসে, সেটা কিন্তু কেকেআর এর জন্য হেল্প হবে। এবং কলকাতা নাইট রাইডার্সের যা বোলিং দেখছি, আমার তো মনে হয় না যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং এর উপর এবারে বেশি দায়িত্ব রয়েছে। আমার মনে হচ্ছে ব্যাটিং এর উপর সব থেকে বেশি দায়িত্ব থাকবে এই আইপিএল এর শুরুর ম্যাচগুলো ব্যাটসম্যানদের উপর, ব্যাটসম্যানদের কাঁধে সব থেকে বেশি দায়িত্ব থাকবে। ব্যাটসম্যানরাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে পারবে। বোলারদের মধ্যে আমি সেরকম দম দেখতে পারছি না, ওই শুধুমাত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে। এই দুজনের 8টা ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে 9 নম্বরে আমি অনুকূল রয়কে রাখবো। 9 নম্বরে অনুকূল রয় আমাকে এক্সট্রা ব্যাটিং দেবে এবং তার সঙ্গে কিন্তু 2 থেকে 3 ওভার বোলিং করে দেবে, এবং অনুকূল রয় কিন্তু ফিল্ডিংও খুব ভালো করে। তো সেই জায়গাতে 3D প্লেয়ারটা দরকার কেকেআর এ। 9 নম্বরে আমি অনুকূল রয়কে রাখবো। তো এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ। শুরু থেকে যদি আলোচনা করি, ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে ওপেনিং, 3 নম্বরে আঙ্গক্রিস রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রোবম্যান পাওয়েল, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে সুনীল নারিন,
অবশ্যই কিন্তু সুনীল নারিনের ভূমিকা সব থেকে বেশি থাকবে ব্যাটিং এর দিকে। সুনীল নারিনকে কিন্তু ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স, আগেই বলে দিয়েছি। 9 নম্বরে অনুকূল রায়। এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং স্ট্রাকচার। দেন তারপরে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং শুরু হবে। কার্তিক তিয়াগি, ব্লেসিং মুজারবানি, উমরান মালিক, অনেক অপশনস রয়েছে বোলিং এ। তবে বোলিংটা নিয়ে আমি মেনলি আলোচনা করছি না, ব্যাটিংটা নিয়ে আলোচনা ছিল। এই ভিডিওতে ব্যাটিং নিয়ে আলোচনা করলাম। তোমাদের মতামত জানতে চাই, তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। তোমরা কোন পজিশনে কাকে ব্যাটিং করাতে চাও? দেখো, ওপেনিং কে করবে এই নিয়ে অনেক মতবিরোধ ছিল। অনেকেই বলেছিল যে ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডকে দিয়ে ওপেনিং করালে কেমন হয়, বাট প্র্যাকটিস ম্যাচ দেখার পরে কিন্তু আমার মনে হচ্ছে যে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানেই ওপেনিং করবে। এবং গতকালকের প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখলাম ক্যামেরন গ্রিন ছন্দে ফিরেছে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সের জন্য খুবই ভালো খবর। ক্যামেরন গ্রিন ছন্দে ফিরেছে, ছন্দটা দরকার ছিল ক্যামেরন গ্রিনের জন্য, ফর্মে আসা দরকার ছিল কেকেআর ফ্যান্সদের জন্য। 25 কোটির প্লেয়ার, কোথায় যাবে এত টাকা, কোথায় নিয়ে যাবে? অবশ্যই কিন্তু পারফরমেন্স দরকার, এবং সেই জায়গাতে ক্যামেরন গ্রিন প্র্যাকটিস ম্যাচে গতকালকে দুর্দান্ত ব্যাটিং করেছে। শুধু ক্যামেরন গ্রিন না, ফিন অ্যালেন শুরু করেছিলেন, ফিন অ্যালেন খুব ভালো ব্যাটিং করেছে। আজিঙ্কে রাহানে হাফ সেঞ্চুরি করেছে। রমনদীপের ব্যাটে আমরা কালকে একটা ভালো ইনিংস দেখতে পেরেছি, একটা ম্যাচিওর ইনিংস দেখতে পেরেছি। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আমার চিন্তা হচ্ছে না, মেন চিন্তা এখন বোলিং নিয়ে। তো বোলিংটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো, টাটা।